কর্নেল দাস, একদিকে তো এই রাজনৈতিক ব্যক্তিত্বদের টার্গেট করা হয়েছে, কেন এই প্রশ্নের উত্তর আপনার কাছ থেকে জানতে চাইবো। অন্যদিকে এমন একটা সময়কে বেছে নেওয়া হলো এই হামলার জন্য যখন ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দিল্লি একেবারে উত্তাল, কেন? দেখুন, টেররিস্টদের অ্যাকশনই হচ্ছে কিল ওয়ান স্কেয়ার মিলিয়ন্স, মানে এমন একজন মানুষকে মারো যাতে লক্ষ লক্ষ লোক প্রভাবিত হবে, দুঃখিত হবে, এবং তার প্রতিক্রিয়া কী হয়, যেটা আপনারা ইন্দিরা গান্ধীর মৃত্যুর পরে শিখ নিধন দেখেছেন। আমি আর তার থেকে বেশি বলতে চাই না। আমরা একটা কিন্তু ছায়াযুদ্ধের মধ্যে অনেক দিন ধরে যাচ্ছি। ছায়াযুদ্ধের ব্যাপারটাকে যদি আমরা নর্মাল ল অ্যান্ড অর্ডার বলে হ্যান্ডেল করি, তাহলে কিন্তু আমরা ভুল করছি। এই ছায়াযুদ্ধকে রুখতে হলে আমাদের বর্তমান চ্যালেঞ্জিং অবস্থাটা বুঝতে হবে। আমাদের দেশে যেই টেররিজমটা চলছে, দক্ষিণপন্থী উগ্রবাদী, সেই দক্ষিণপন্থীদের জনসংখ্যা আমাদের প্রায় 22 to 23%, 25 থেকে 30 কোটি মানুষ আমাদের দেশে আছে, এবং তাদের সঙ্গে সংখ্যাগরিষ্ঠদের মধ্যে একটা বিভেদ বিদ্বেষ গড়ার জন্য টেররিস্টদের আপ্রাণ চেষ্টা। কারণ টেররিস্টরা যেদিন বুঝতে পারবে এই সম্প্রদায়ের বিরুদ্ধে সংখ্যাগুরুরা বিষোদ্গার করছে, এই করছে, তত ওদের সুবিধা হবে। তাহলে এই চ্যালেঞ্জিং সিচুয়েশনটাকে আমরা কি করে হ্যান্ডেল করতে পারি? আমি একটা জিনিস মনে করিয়ে দিতে চাই, 9/11 যে আমেরিকায় যে টেররিস্ট অ্যাটাক হয়েছিল, পৃথিবীর এত বড় ধ্বংসাত্মক এবং অত বড় মানে প্রতিরক্ষিত এলাকায় কখনো হয়নি। টুইন টাওয়ার ধ্বংস করে 3000 ইনোসেন্ট লোক মারা গেল। আমেরিকা কি করলো? সমস্ত জিনিসকে পর্যালোচনা করে এনসিটিসি বলে একটা কনসেপ্ট, ন্যাশনাল কাউন্টার টেররিজম সেন্টার, সারা দেশকে সেই এনসিটিসি গ্রিডে আনলো। কংগ্রেস সরকার চিদম্বরমের নেতৃত্বে এইটাকে রেকমেন্ড করলেন, এবং তারপরে 2012 সালে এইটাকে ইমপ্লিমেন্ট করতে চাইলেন। তখন আমাদের মুখ্যমন্ত্রী ছিলেন মমতা ব্যানার্জি, তিনি এইটাকে করতে দিলেন না। ওনার সাথে আরও 6টি স্টেট হলো, এবং গুজরাটও ছিল, বেঙ্গল, তামিলনাড়ু, গুজরাট, আরও 3টা রাজ্য আছে, মধ্যপ্রদেশ, বিহার। তো তখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন আমাদের বর্তমান প্রধানমন্ত্রী, সেটা করতে দিলেন। এবং তারপরে আবার চেষ্টা করলো, যখন ইন্ডিয়া গভর্নমেন্ট আসলো, তারা রিয়েলাইজ করলো এটাকে করা উচিত, তখনও করতে পারলো না। এখন এইটা যদি করা হয়, কারণ এসটিএফ দিয়ে যে কাজটা চালাচ্ছে, এটা কিন্তু একটা অ্যাডহক অ্যারেঞ্জমেন্ট। এইটার জন্য পেশাদারিত্ব দরকার, অনেক সুদূর প্রসারী দরকার, বাজেট দরকার, এবং অত্যন্ত উচ্চমানের প্রযুক্তি দরকার, যেটা কেন্দ্রের বাহিনী করতে পারে। রাজ্যগুলি কেন আপত্তি করছে? আমাদের প্রত্যেকটা রাজ্যে আর্মির হেডকোয়ার্টার রয়েছে। আজকে আমি একটা এক্সাম্পল দিচ্ছি, বিএসএফ বর্ডার পাহারা দেয়। এখন প্রত্যেকটা রাজ্যে যদি বলে আমাদের পুলিশ বর্ডার পাহারা দেবে, তাহলে কি সেটা যুক্তিযুক্ত? কিন্তু বিএসএফের মতো একটা বাহিনী আছে বলে বর্ডার এখনও কিছুটা মানে সুরক্ষিত। তো আমাদের এই ছায়াযুদ্ধকে রুখতে হলে এনসিটিসি কনসেপ্ট আনতে হবে, এবং সেখানে ডেডিকেটেড অফিসার থাকবে, তাদের কাছে অত্যাধুনিক প্রযুক্তি থাকবে, যেই প্রযুক্তি এই দুষ্কৃতিকারীরা, মিলিটেন্টরা ব্যবহার করছে, তাদের থেকেও বেটার হবে। আমাদের 2 স্টেপ আগে থাকতে হবে। এখন এই যেখানে যে ছাত্র আন্দোলন, যেটা যন্তর মন্তর, এইটা হচ্ছে টেররিস্টদের একটা মোডাস অপারেন্ডি, যে এমন একটা কাজ করবে যেটা তো ওইখানকার গন্ডগোলটাকে ফোর্স মাল্টিপ্লায়ার হিসেবে উঠবে, সেখানে অনেক লোক মরবে, সরকার একটা মানে স্থিতিশীলতার উপর প্রশ্ন দাঁড়াবে। তো এই জিনিসটা আমাদের দেখতে হলে পেশাদারিত্বের সাথে এনসিটিসির মাধ্যমে এটাকে হ্যান্ডেল করতে হবে। আচ্ছা, মোডাস অপারেন্ডির কথা কর্নেল দাস বলছিলেন। এই মোডাস অপারেন্ডির আরেকটা পার্ট হচ্ছে যে তারা তথ্য আদান প্রদানের জন্য ক্রিপ্টো কমিউনিকেশন নেটওয়ার্ক ব্যবহার করত এবং এলিমেন্ট এক্স অ্যাপ ব্যবহার করতো। আমি যে বিষয়টা নিয়ে সলিল ভট্টাচার্য প্রাক্তন পুলিশ কর্তার কাছে আসতে চাইবো, সেটা হচ্ছে এই এলিমেন্ট এক্স হচ্ছে একগুচ্ছ অ্যাপের মধ্যে অন্যতম অ্যাপ, সলিলদা, যেটা 3 বছর আগে 2023 সালে ভারত সরকার দেশের নিরাপত্তার প্রশ্নে একেবারে ব্যান করে দিয়েছিল, নিষিদ্ধ করে দিয়েছিল। ফলে প্রশ্ন আসে যে একটা ব্যান্ড অ্যাপকে যোগাযোগের জন্য, তথ্য আদান প্রদানের জন্য এই জঙ্গিরা কিভাবে ব্যবহার করত, এক। এবং দ্বিতীয়ত,
বিষয়টা হচ্ছে এই যে মডিউলটা যেটা রাজ্য বা দেশে নাশকতার পরিকল্পনা করছিল, এটা পুরোটা কন্ট্রোল হচ্ছিল পাকিস্তানে বসে। তার মানে আপনি যদি সীমান্তকে সুরক্ষিত করেও দেন, তাহলে এই বিষয়ে আপনি সুনিশ্চিত হতে পারছেন না যে তারপরেও জঙ্গি নাশকতার ঘটনা এই রাজ্যে বা এই দেশে ঘটবে না। ফলে এইটা আরেকটা আশঙ্কার জায়গা। না, সেটা ঠিকই বলেছো তুমি। দেখো, এনক্রিপ্টেড মেসেজিংয়ের মধ্যে যদি এখনও আগে যেটা 2023 সালে যেটাকে বন্ধ করে দেওয়া হয়েছিল, সেটা ছাড়াও কিন্তু এনক্রিপ্টেড মেসেজিং যেটা আছে, যেটা তোমার ধরো ইনস্টাগ্রাম, সিগন্যাল, এগুলোর মাধ্যমে এটা কিন্তু ক্র্যাক করা খুব মুশকিল, খুবই মুশকিল। এবং খালি তাই না, এইবার এটাকে কিন্তু কন্ট্রোল করছে কারা? কন্ট্রোল করছে ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স, যেটা সবচেয়ে পাকিস্তানের প্রিমিয়ার মিলিটারি ইন্টেলিজেন্স এজেন্সি। ওরা কন্ট্রোল করছে, ওরা কন্ট্রোল করে ওখান থেকে এই যে তারপরে দেখো সঙ্গে দেখো এই অর্পিতা সরকারকে, এই হামিম মন্ডল, এই শাহজাদ ভাট্টি, এ কিন্তু সমস্ত কিছু কন্ট্যাক্ট ভায়া আইএসআই, ভায়া শাহজাদ ভাট্টি এদের সঙ্গে যোগাযোগ করে এই গ্যাংটাকে ফর্ম করছে। তোমার মনে আছে, তোমার পহেলগাঁও কেসে ঠিক সেই মানে ইকুইভ্যালেন্ট টু দিস, মানে এই জ্যোতি মালহোত্রা বলে এই যে অর্পিতা সরকার যে হানি ট্র্যাপ যেটা করেছে, এই জ্যোতি মালহোত্রাকে নিয়েও কিন্তু ঠিক সেম কাজটা করানো হয়েছিল। এবং তাতে যারা একাধিকবার আমাদের রাজ্যে ঘুরেও পর্যন্ত ঘুরে গেছে। এবং এর মধ্যে সবচাইতে যেটা কর্নেল সাহেব একটু যেটা মিস করলেন, ওভারগ্রাউন্ড ওয়ার্কার কিছু আছে, ওভারগ্রাউন্ড ওয়ার্কার আছে যারা সমস্ত ইনফরমেশন গুলোকে পাস অন করছে। একদম। 2 নম্বর হচ্ছে যন্তর মন্তরের যেটা এদের হচ্ছে, দেখো সেন্ট্রাল কিছু মানে টপ কিছু লোককে এরা টার্গেট করে, যন্তর মন্তরে যে আন্দোলনটা, ছাত্র আন্দোলনটা হয়েছিল নিট এক্সামিনেশন নিয়ে, সেখানে যদি একটা কিছু ঘটনা ঘটাতে পারতো, সারা দেশ উড হ্যাভ বিন শেকেন। এইটা কিন্তু এটা কিন্তু প্রচণ্ড ভয়াবহ কাজ, আমি বলে দিলাম। এবং প্রথম দিন থেকে আমি বলে আসছি যে পিলখানাতে বিগত 20-22 বছর ধরে এরা কিন্তু ওখানে ছিল। সেখানকার ইনফরমেশনটা কি হলো, হঠাৎ সেখানে সেই দোকানটাও বন্ধ হয়ে গেল। সেখানে একটা বারকোডের দোকানে কাজ করতো বাবা আর ছেলে মিলে, এবং তাদের সম্পর্কে কোনো ইনপুট কিন্তু আজকে আমি দেখতে পাচ্ছি তোমাদের মিডিয়ার লোকজন ওখানে যাচ্ছে, তাদের কি স্ট্যাটাস ছিল, তারা কখনো অ্যারেস্ট হয়েছিল কিনা, তাদের গতিবিধি কি ছিল, কবে তারা ওখান থেকে চলে গেল, এই কিন্তু ডিটেলসটা দরকার। আর একটা কথা, এই মামলাটা কিন্তু একটা যে মামলা হয়েছে সেটা কিন্তু ইউএপিএতে হয়েছে। ইউএপিএ কিন্তু জেনারেলি কিন্তু এনআইএ করে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম স্টেট পুলিশ অলসো ক্যান ইনভেস্টিগেট। কিন্তু এনআইএর যেটা আছে এক্সপার্টাইজ, যে এবিলিটি যেটা আছে, এখন এনআইএ এসটিএফ একসঙ্গে করতে পারবে কিনা সেটা আমাদের রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার এটা সিদ্ধান্ত নেবে অ্যাজ পার দ্য গ্রাভিটি অফ দ্য কেস। সুতরাং আমার মনে হয় এখন হাই টাইম যে অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন কেবল হামিম মণ্ডল এবং তোমার এই অর্পিতা সরকার এবং তাদের কি মেসেজিং হচ্ছে সেটাকে ব্রেক করা, সেটাকে দেখা, এবং সেটা অনুযায়ী অ্যাজ পার ইনফরমেশন আমাদের অ্যাক্ট করতে হবে, এবং তবেই কিন্তু ইনভেস্টিগেশনের একটা মানে সলিলদা কোথাও কি স্ট্রং ইন্টেলিজেন্সের কথা বলছেন? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।